হ্যালো, হাউ আর ইউ? আরিফুল টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। কম্পিউটার বিষয়ক বিভিন্ন রকম টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। এরই ধারাবাহিকতায় আপনাদের জন্য নিয়ে এসেছি মাইক্রোসফট এক্সেলের উপর ধারাবাহিক টিউটোরিয়াল। আমার টিউটোরিয়ালগুলো ফলো করলে নিজেকে শূন্য থেকে একজন এক্সেল মাস্টার হিসেবে গড়ে তুলতে পারবেন। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটিকে অবশ্যই ওপেন করে দিবেন। আর কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি। আমরা এমএস এক্সেলের কম্পিউটারে দুইভাবে ওপেন করতে পারি। প্রথমে সার্চ বাটনে ক্লিক করে আমি এমএস এক্সেল ইএক্স লিখলে আমি মাইক্রোসফট এক্সেল 2010 পেয়ে যাচ্ছি। এটাতে একবার ক্লিক করলে আমার ওয়ার্কশিট ওপেন হয়ে যাচ্ছে। আবার যদি আমরা সহজভাবে নিই, যেমন এখানে আমি একটা ফাইল ওপেন করব, সেক্ষেত্রে মাউসের রাইট বাটনে ক্লিক করব, করে নিউ আমরা মাউস রাখলে একটা ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্সের একেবারে নিচের দিকে দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট লেখা আছে, এটাতে একটা ক্লিক করলে আমাদের অটোমেটিক একটা এক্সেল আমরা পেয়ে যাব। এখন এইটাকে আমরা রিনেম করব এক্সেল ইন্ট্রোডিউসিং। ডাবল ক্লিক করলে আমাদের ফাইল ওপেন হয়ে যাচ্ছে। এখন আমাদের জানতে হবে যেমন এই এক্সেলটা আমি ওপেন করি। মাইক্রোসফট এক্সেল জানতে হলে আমাদের 18টা বেসিক টুলবারের নাম জানতে হবে এবং তার কাজগুলো আমাদের জানা প্রয়োজন। দ্য ফলোয়িং আর দ্য বেসিক পার্টস অফ দ্য মাইক্রোসফট এক্সেল উইন্ডোজ। এই 18টি বারের নাম প্লাস এর কাজগুলো জানলে আমাদের জন্য এক্সেল ফাইলটে কাজ করা সহজ হয়ে যাবে। 1 নম্বরে হচ্ছে এক্সেস টুলবার। একেবারে উপরে বাম দিকের এই অংশটাকে আমরা বলবো এক্সেস টুলবার। এখানে আমরা পাবো হচ্ছে সেভ বাটন, আন্ডু বাটন, যেমন আমি এই যে হলুদ করে রাখছি, এটা ক্লিক করলে আমার আন্ডু হয়ে যাবে, হলুদটা আউট হয়ে গেছে। এটা হচ্ছে রিডু বাটন, পুনরায় ফিরে পাওয়ার জন্য ক্লিক করব, আমি ফিরে পাচ্ছি। আর এখানে আছে আমরা ফ্রিজ, এখানে যে কোনো কলামকে সারিকে আমরা ফ্রিজ করে রাখতে পারি। এ সম্পর্কে আমরা পরে আরেকটা ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা 2 নম্বরে যাব টাইটেল বার। টাইটেল বার হচ্ছে কুইক অ্যাক্সেস বরাবর যে লাল অংশটা দেখা যাচ্ছে উপরে, এইটাকে আমরা বলবো টাইটেল বার। এটা মূলত কি, ফাইলের যে নামটা লিখবে, এই যে আমরা লিখছি হচ্ছে এক্সেল ইন্ট্রোডিউস, এই নামটাই ওখানে শো করবে। এই যে এক্সেল ইন্ট্রোডিউস, পরে অংশটা এক্সেলের নাম। তাহলে আমরা টাইটেল বারটা আমরা পাইলাম, যেখানে শুধুমাত্র ওর নামটাকে শো করে। 3 নম্বর হচ্ছে কন্ট্রোল বাটন। টাইটেল বাটন বরাবরই ঠিক ডানে যে 3টা অংশ দেখা যাচ্ছে, এই 3টা অংশকে আমরা বলবো, সমন্বয়কে বলবো হচ্ছে কন্ট্রোল বাটন। মূলত এর কাজ প্রথমটা হচ্ছে মিনিমাইজ। আমি ফাইলটাকে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। আবার আমি ফাইলটাকে ওপেন করে নিয়ে আসি। এইটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এর কাজ হচ্ছে ছোট ফাইলকে যদি আমি ক্লিক করি বড় হবে। আর এইটা হচ্ছে ক্লোজ, এই বাটনটায় ক্লিক করলে আমার ওয়ার্কশিটটা আউট হয়ে যাবে। যেমন আমি এই এক্সেল শিটটা আমি দেখাই, এটা মিনিমাইজ ছিল, ম্যাক্সিমাইজ ছিল, এটা ক্লিক করবো আমি, এটা আউট হয়ে গেল, আগের ফাইলটা আউট হয়ে গেছে। তাহলে আমরা কন্ট্রোল বারের কাজ শিখলাম, কমপ্লিট। এখন আমরা আসবো ফাইল ট্যাব। এই ফাইল লেখা আছে, এই অংশটাকে আমরা বলবো ফাইল ট্যাব। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে কোনো একটা ওয়ার্কশিটে যে লেখালেখিগুলো আমরা করেছি সেগুলো সেভ করতে পারবো। এটা ক্লিক করলে কোথায় সেভ করব, কোন মোডে সেভ করতে পারবো,
সেগুলো আমরা এখান থেকে পাবো। প্লাস রিসেন্ট, কোনো ফাইল আমরা আগে লেখালেখি করছি কিন্তু কেটে দিয়েছি, সেভ করা হয়নি, সেটা আমি এখানে ক্লিক করলে আমি রিসেন্টে ওটা আমি পেয়ে যাবো। নিউ, নতুন যদি আমরা কোনো ওয়ার্কশিট পেতে চাই ক্লিক করলে নতুন ওয়ার্কশিট পাবো। প্রিন্ট, আমি যেটা লেখালেখি করেছি সেটা প্রিন্ট প্রিভিউ কেমন হতে পারে বা সেই পেজটাকে আমরা কীভাবে প্রিন্ট করতে পারি সেটা ক্লিক করলে আমরা প্রিন্ট প্রিভিউ দেখব যে পেজটা আমরা এভাবে প্রিন্ট হবে। আমি এখানে প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। তারপরে আমরা পাবো হচ্ছে টুলবার বা রিবনস বা টুলবার। ফাইল বরাবর হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, এইগুলো সমন্বয়টাকে আমরা বলবো হচ্ছে টুলবার বা রিবনস। এগুলোর এক একটার এক এক রকম কাজ। তারপর আমরা আসবো মেনু বার। আমাদের ফাইল ট্যাব এবং টুলবারের নিচের যে টোটাল অংশটা আমরা দেখতে পাচ্ছি এই টোটালটাকে আমরা বলবো হচ্ছে মেনু বার। সমস্ত কাজে মেনু বারের ভিতরে অবশিষ্ট আছে। লাস্টে আমরা মেনু বার সম্পর্কে কিছুটা আলোচনা করব। তারপর আসি ডায়লগ বক্স লাঞ্চার। মেনু বারের যে নিচের যে অংশগুলো আছে এই অংশগুলো এইগুলোই হচ্ছে ডায়লগ বক্স লাঞ্চার। এর মাধ্যমে আমরা কি করতে পারি, ক্লিক করলে এই বক্সটা চলে যাবে, আবার আমরা উইন্ডোজ থেকে সেটা নিয়ে আসতে পারবো। এটাই হচ্ছে ডায়লগ বক্স লাঞ্চার। ডায়লগ বক্সের লাঞ্চারের নিচেই যে অংশটা প্রথমে আমরা পাচ্ছি এটাকে আমরা বলবো নাম হচ্ছে নেম বক্স। এটার কাজ হচ্ছে আমরা যে ফাইলে কাজ করব বা যে ফাইলে ক্লিক করব তার নামটা বা তার সেলের নাম্বার সংখ্যাটা এ দেখাবে। একইভাবে যদি আমি এখানে ক্লিক করি, ডি এর 1 নম্বরে আমি ক্লিক করেছি, ওই জন্য তার নেমে D1 দেখাচ্ছে। এখন যাব ফর্মুলা বার। নেম বক্সের পরে যে অংশ আছে সেটাকে আমরা বলবো ফর্মুলা বার। এটা হচ্ছে ফর্মুলা বার। এফএক্স দিয়ে আমাদের ফর্মুলা বারটা শুরু হয়েছে। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমরা যে সেলে কাজ করব তার কি ফাংশন আছে সেটা দেখাবে, কোনো সূত্র থাকলে দেখাবে, অথবা তার মান থাকলে দেখাবে, অথবা তার ভিতরে কি লেখা আছে সেটা দেখাবে। যেমন আমি নেমের এটাতে ক্লিক করলাম, এখানে আমার নেম দেখাচ্ছে, এখানে ক্লিক করছি কোনো কিছু নাই, 0 দেখাচ্ছে। যদি এখানে কোনো মান থাকতো, যেমন আমার মান আছে, মানটা দেখাচ্ছে। এখন আমরা দেখব কলাম বার। এই যে এ বি সি ডি এগুলোকে কলাম বার বলে। এগুলো আমি ক্লিক করলে একটা একটা করে সিলেক্ট হচ্ছে, এগুলো হচ্ছে কলাম বার। যেমন এফ এ ক্লিক করলাম, একটা কলাম সিলেক্ট হলো, ইতে কলাম ক্লিক হয়ে গেলে ইতে ক্লিক করলাম, আরেকটা কলাম সিলেক্ট হলো। এইগুলো হচ্ছে কলাম বার। একইভাবে রো বারকে আমরা যদি দেখতে চাই, 1 2 3 এইগুলো হচ্ছে রো বার। এইগুলো পাশাপাশি যেটা আছে ডান দিকে এটা হচ্ছে রো বার। 6 নম্বর বারে আমি সিলেক্ট করব, 6 ক্লিক করলাম, আমার টোটাল 6 নম্বর বারটাই সিলেক্ট হয়ে গেল। এবার আমরা দেখব স্ক্রোল বার। একেবারে ডান দিকে যে খাড়া রেখাটা দেখা যাচ্ছে এই অংশটা, এই যে অংশটা, এটা হচ্ছে আমরা বলবো স্ক্রোল বার। এর কাজ কি? এর কাজ হচ্ছে একটা বড় শীটকে আমরা উপর নিচে নামাতে পারবো সহজে, স্ক্রোল করে নিচের অংশ উপরের অংশগুলো দেখতে পারবো। তারপর আসি আমরা স্প্রেডশিট এরিয়া। এই স্প্রেডশিট এরিয়া নিয়ে আমরা মূলত সমস্ত কাজ করি। যত লেখালেখি, যত ফাংশন, যত হিসাব নিকাশ সবই আমাদের স্প্রেডশিট এরিয়া। সেটা কোনটা? আমাদের এই টোটাল এই অংশগুলোই হচ্ছে স্প্রেডশিট এরিয়া, যেগুলোতে আমরা লেখালেখি করি, হিসাব করি, এগুলো সবগুলো হচ্ছে স্প্রেডশিট এরিয়া।
আর স্প্রেডশিট এরিয়ার এক একটা ইউনিটকে, এক একটা অংশকে এক একটা সেল বলা হয়। যেমন এই যে একটা সেল, এটা একটা সেল, এই সেলগুলো সমন্বয়ে, টোটাল সেলগুলো সমন্বয়ে একটা স্প্রেডশিট এরিয়া তৈরি হয়। এবার আসবো আমরা লিভ বার। লিভ বার হচ্ছে স্প্রেডশিট এরিয়ার নিচের যে অংশটা আছে, এই টোটাল অংশটাকে আমরা বলবো হচ্ছে লিভ বার। মূলত আমরা কতগুলো শিটে কাজ করব সেগুলো সবই লিভ বারে থাকে। যেমন আমার হচ্ছে ফার্স্টে ক্লিক করলাম, আমার একটা ওয়ার্কশিট ওপেন হলো। 2 নম্বরে ক্লিক করলাম, আরেকটা ওয়ার্কশিট আমার ওপেন হলো, এটা হচ্ছে স্প্রেডশিট এরিয়া ওপেন হলো। আমি যদি আরেকটা আমার নেওয়ার লাগে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আরেকটা আমার স্প্রেডশিট এরিয়া তৈরি হবে, আরেকটা নিলে আরেকটা তৈরি হবে, আরেকটা ক্লিক করলে আরেকটা তৈরি হবে। একটা করে আমার যতগুলো স্প্রেডশিট এরিয়া প্রয়োজন হবে, আমরা একটা একটা করে ক্লিক করলে এই লিভ বারে সেটা তৈরি হবে। স্ট্যাটাস বার। লিভ বারের ঠিক নিচের অংশটা হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের কাজ কি? আপনি একটা ফাইল লেখালেখি করছেন, সেটা সেভ করবেন। যদি সেভ দেন, ঠিক এই জায়গাতে তার পজিশনটা দেখাবে। যেমন আমি সেভ করবো এখন, এই যে একবার এটা নড়ে উঠছে, অথবা যদি সেভ হতে দেরি হয় তাহলে এটা রানিং দেখাবে। ঠিক এই অংশটা, এইটাই হচ্ছে স্ট্যাটাস বার। তারপর আমরা আসি ভিউ বাটনসে। স্ট্যাটাস বারের ওই রেখা বরাবরই ডান দিকে চলে যাই আমরা। ডান দিকের ঠিক এই অংশে, এই যে 3টা অংশ আছে, এই 3টা অংশকে আমরা বলবো হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের কাজ হচ্ছে আমরা স্প্রেডশিট এরিয়াটাকে কিভাবে দেখতে চাই। নর্মাল দেখতে চাই, যেমন এখন আছে নর্মাল, আমি ক্লিক করব, নর্মাল আছে। এখন যদি আমি স্প্রেডশিট এরিয়াকে এক একটা পেজ আকারে দেখতে চাই, তাহলে আমি 2 নম্বরে ক্লিক করব, আমি এক একটা পেজ আকারে আমি পাচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা পেজ আকারে আমি পাচ্ছি, এবং হেডার এবং ফুটার সহ আমি প্রত্যেকটা স্প্রেডশিট এরিয়াকে পাবো। 3 নম্বর যেটা দিয়ে আমি, এটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। এখানে ক্লিক করলে আমার পেজ ব্রেক প্রিভিউ হচ্ছে। তাহলে আমি আবার নর্মালে চলে আসি, নর্মালে আমি আবার আসছি। এখন আমাদের লাস্টের যে বারটা আছে সেটাকে আমরা বলবো জুম কন্ট্রোল। ভিউ বাটনের ঠিক লাস্টের যে অংশ আছে সেটাকে আমরা বলবো, এই যে অংশটাকে বলবো আমরা জুম কন্ট্রোল। এর কাজ কি? আমার যে স্প্রেডশিট এরিয়াটা আছে এটা আমাকে জুম করতে হতে পারে, অথবা হচ্ছে জুম আউট করতে হতে পারে। তাহলে আমি এই যে মাইনাসে ক্লিক করলে, মাইনাসটা যদি আমি ক্লিক করতে থাকি, এটা জুম আউট হবে, ছোট হয়ে যাচ্ছে। একইভাবে যদি আমি জুম করতে থাকি, এই প্লাসে জুম ইনে আমি যদি ক্লিক করতে থাকি, এটা জুম হবে। আমার ইচ্ছা মতো আমি এটাকে জুম করে নিতে পারবো। তাহলে আমি আবার নর্মালে নিয়ে আসি, এটাকে নর্মাল নিয়ে আসলাম। যেমন আমি এটা জুম করলাম, জুম করে অনেক বড় আমার এরিয়া হয়ে গেল, সেটা আমি কি করব, স্ক্রল বার দিয়ে আমি এটাকে টেনে উপর নিচ করে দেখতে পারবো। তাহলে আমি এটাকে নর্মালে নিয়ে আসি, এই মাঝখান বরাবর হচ্ছে নর্মাল। কুইক অ্যাক্সেস টুলবারে আমাদের সেভ শর্টকাট কি আছে, একবার ক্লিক করলে দেখবেন আমাদের এই যে স্ট্যাটাস বার এই জায়গাতে নড়াচড়া করবে একটু। তাহলে আমি একবার ক্লিক করি, নিচের অংশ এই যে রেডিটা একবার নড়ে উঠলো। তাহলে আমরা স্প্রেডশিট বা এক্সেল ওয়ার্কশিট টোটাল অংশটাকে, আমাদের টোটাল অংশটা হচ্ছে এক্সেল ওয়ার্কশিট। এই এক্সেল ওয়ার্কশিটের আমরা সবগুলো বারের নাম জানলাম। এখন আমরা আসি হিউজ যে কাজগুলো আমাদের করতে হয় মেনু বার থেকে। এই মেনু বারে প্রচুর কাজ। যেমন প্রথম অংশ হোমের ক্ষেত্রে আমরা যে মেনু বারটা পাচ্ছি, প্রথম অংশটা হচ্ছে এই যে এখানে সিলেক্ট করলে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। যেমন এই যে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন, এই যে মেনু বারটা খেয়াল করলে দেখবেন যে আমি এখানে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করছি, ও কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। সরি, এই মেনু বারটাকে আমি ক্লিক করছি, অটোমেটিক কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা ভাষার জন্য আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ সিলেকশন, কোন ল্যাঙ্গুয়েজ আমি নেব সেই অনুযায়ী এটা আসবে। একইভাবে তারপরে কোনটা আছে, আমি ফন্ট সাইজ কত নেব, ছোট নেব না বড় নেব। সেক্ষেত্রে যেমন আমার এখানে 14 আছে, আমি এখান থেকে ক্লিক করে বাড়াতে পারি, ইচ্ছা মতো প্রয়োজন মতো বাড়াতে পারি, আবার কমাতেও পারি। তাহলে আমার যেহেতু নর্মাল, আমি 14 নিয়ে কাজ করতে পারি। একইভাবে যদি শর্টকাটে নিতে চাই, বড় আমি ক্লিক করে থাকলে এটা ইনক্রিজ হবে, আর এটা ক্লিক করলে ছোট হবে। আবার আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করবে। যেমন আমার এখানে হলুদ কালার ছিল, আমি এটা কালারটাকে আউট করবো, এই যে নো মোর ক্লিক করলে কালারটা আউট হয়ে গেল। এখন আমার ইচ্ছা মতো আমি কালার করতে পারি ব্যাকগ্রাউন্ডে, যেটা আমি নিতে চাই। একইভাবে আমার এই লেখার কালারটা আমি চেঞ্জ করতে পারি,
কোন জায়গা থেকে, এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি। যেমন লেখার কালার আছে কালো, আমি এটাতে ক্লিক করে আমি সবুজ করতে পারি। আমি একটু বড় করে দিই তাহলে আপনারা বুঝবেন। এটা নিচে আছে, আমি যদি এটা ক্লিক করি উপরে নিয়ে যাচ্ছে, উঠাই যাচ্ছে। এটা ক্লিক করলে ঠিক মাঝখানে, কারণ কি এটা মাঝে আছে। এটা দেখেন আমি এটা মাঝে রাখলাম, এটা ক্লিক করলে আমাদের কি হবে, এই লেখাটা ডানে বামে মাঝখানে সরবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, ডানে আসলো, এটা নিলাম মাঝে আসলো, এটা নিলাম একেবারে ডানে চলে আসলো। একইভাবে আমরা বাকি কাজগুলো করতে পারি সবগুলোতে। ইনসার্টের ক্ষেত্রেও আমরা এখান থেকে পিকচার নিতে পারি, বিভিন্ন রকম শেপ নিতে পারি। আমি এখানে রেখা নিতে পারি, বার নিতে পারি। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। পেজ লেআউটের ক্ষেত্রেও আমরা বিস্তারিত আলোচনা, যেমন মার্জিন সিলেক্ট করতে পারি আমরা, এটা হচ্ছে পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপে আমি এটা প্রিন্ট করব সেটা সিলেক্ট করতে পারবো। পেজ সাইজটাকে আমি এখানে সিলেক্ট করতে পারবো। তারপর গ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করে, গ্রাউন্ডে যদি আমার কোনো ছবি সিলেক্ট করা লাগে সেটা সিলেক্ট করতে পারবো। আমার পেজটা কিভাবে প্রিন্ট করব, আমার কেমন ভিউ নেবো সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। ফর্মুলা ক্ষেত্রে এটা ফর্মুলা, আমার সমস্ত ফাংশনগুলো আমি কোন সূত্র ইউজ করছি, কোনগুলো আমার প্রয়োজন, সবগুলো আমরা এই ফর্মুলা থেকে মেনু বারে আমরা পেয়ে থাকবো। একইভাবে যদি আমরা ডাটা, টুলবারের ডাটাতে ক্লিক করলে আমরা যে মেনু বারটা পাবো, সেক্ষেত্রে আমরা যেমন রেখাগুলো আমরা শর্টিং করতে পারি, এখানে ফিল্টার করতে পারি, ডুপ্লিকেট রিমুভ করতে পারি এখান থেকে। তারপর আমরা রিভিউ যদি আমরা নিই, এখান থেকে আমরা এটাকে প্রোটেক্ট করতে পারি, সেলগুলোকে পাসকোড দিতে পারি। তারপর আমরা যদি ভিউ নিই, ভিউয়ের ক্ষেত্রে যে মেনু বারটা তৈরি হবে, সেক্ষেত্রে আমরা পেজটাকে কিভাবে আমরা দেখতে চাচ্ছি, নর্মাল দেখব কি পেজ আকারে দেখব, কি পেজ ব্রেক ভিউ দেখব, জুম দেখব। তারপর ওয়াটারমার্ক যেটা আমরা নিতে চাই, যদি আমরা পেজে ওয়াটারমার্ক নিই, অথবা যদি আমরা ফ্রিজ করতে চাই কোনো একটা সেল বা কোনো একটা কলামকে, সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত প্রত্যেকটা আলাদা করে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব পরের কোনো টিউটোরিয়ালে। আশা করি আপনারা টিউটোরিয়ালটা ওপেন করবেন, ওপেন করে আমি যেগুলো দেখাইছি এগুলো প্রত্যেকটা একটা করে দেখে টুলবারগুলো সম্পর্কে আয়ত্ত করে নেবেন, নামগুলো মুখস্থ করে নেবেন এবং জিনিসগুলো চিনে নেবেন। তাহলে পরের টিউটোরিয়াল আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরের ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখতে থাকেন। ইনশাল্লাহ আপনারা অবশ্যই এক্সেলের ওপর একজন এক্সপার্ট মানুষ হিসেবে তৈরি হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।